हेलो फ्रेंड्स वेलकम माई चैनल। आज के बानाबो ठेकुआ छठ पूजा स्पेशल ठेकुआ बानानोर जोन्नो एखाने देखुन आमी आपनारा आटा दिएও बानिয়ে নিতে পারবেন। আমি আজকে ময়দা দিয়ে বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে নিয়েছি ময়দা, নিয়েছি আমি এলাচ গুঁড়ো আর দারচিনি গুঁড়ো, এখানে নিয়েছি আমি গুঁড়ো চিনি, এখানে নিয়েছি আমি সুজি। পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো আমি এখানে কী কী নিয়েছি সেগুলো আপনাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমি গাওয়া ঘি। তো ঘিটা আমি মেল্ট করে নিইনি, ঘিটা আমি এমনি নিয়েছি। এটা দানাদার গাওয়া ঘি, বেশ সুন্দর এই ঘিটা। এইখানে ঘিটা নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি এখানে আছে আমার ডেসিকেটেড কোকোনাট। যে কোকোনাটটা আমরা প্যাকেটজাত কিনতে পাওয়া যায় সেই ডেসিকেটেড কোকোনাট। আপনারা চাইলে কিন্তু শুকনো কোকোনাটকে কিনে নিয়ে এসে উপরে সেই স্কিনটা ছাড়িয়ে নিয়ে সেটাকে গ্রেট করে নিয়েও কিন্তু ইউজ করতে পারবেন। তো আমি নিয়ে নিয়েছি ডেসিকেটেড কোকোনাটটা। এখানে এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি আমি ডেসিকেটেড কোকোনাটটাও। সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো আমি একবারে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এটাকে আমরা খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নেব। ঘিটা যেন একেবারে খুব সুন্দরভাবে ময়দার মধ্যে মিলে যায়। তো দেখুন নিয়ে নিয়েছি এখন আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো। এবার এটাকে আমি হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালোভাবে মেখে নেব। এই দেখুন 5 থেকে 7 মিনিট আমি খুব সুন্দরভাবে এটাকে ঘষে ঘষে মেখে নিয়েছি। এখন আমরা দেখে নেব যে এইরকমভাবে মুঠো বাঁধলে, এটা আলগাভাবে মুঠো বাঁধলে মুঠো বেঁধে যাচ্ছে কিনা। দেখুন খুব সুন্দরভাবে মুঠো হয়ে যাচ্ছে। আবার এটাকে করলে অল্পেই এটা এরকমভাবে কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। তো আমরা এখানে এইটা দেখে নিয়েছি যে খুব সুন্দরভাবে মুঠো হয়ে যাচ্ছে। তো এখন এর মধ্যে আমরা অল্প একটু জল মেলাবো। আপনারা চাইলে দুধও মেলাতে পারেন, দুধ মিলিয়ে লিকুইড দুধ মেলাতে পারেন, অথবা 1 টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ মিলিয়ে এর মধ্যেও হালকা জল দিয়ে এটাকে এখন মেখে নেব। এটাকে খুব শক্ত করে মেখে নিতে হবে। তো আমরা অ্যাড করে দিচ্ছি জলটা এর মধ্যে। অল্প অল্প করে জলটা অ্যাড করব। একবারে জল অ্যাড করলে নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে কিন্তু ঠেকুয়াটা একদমই ক্রাঞ্চি ক্রিপসি হবে না। তো যার জন্য আমাদের জলটা খুব সাবধানে অল্প অল্প করে মেলাতে হবে। এই দেখুন 2 টেবিল স্পুন মতো এর মধ্যে আমি দুধ মিলিয়েছি। মিলিয়ে দেখুন এটা কিন্তু আরও দানাদার হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে জলটা অ্যাড করব। আর আমি দুধটা অ্যাড করব না, কারণ দুধ বেশি অ্যাড করলে কিন্তু এটা বেশি দিন থাকবে না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। যার জন্য কিন্তু টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি 2 টেবিল স্পুন লিকুইড দুধ অ্যাড করেছি এর মধ্যে। এখন আমি অল্প অল্প করে এর মধ্যে জলটা অ্যাড করে দেবো। এটাকে চেপে চেপে আমি এখন একটা ডো ফর্ম করে নেব। শক্ত একটা ডো ফর্মে নিয়ে নেব। এই দেখুন এটাকে আমি একটা ডো ফর্মে মেখে নিয়েছি। এটাকে শক্ত করেই মেখে নিয়েছি। এখন আমি এটাকে রেখে দেবো ঢাকা দিয়ে 10 মিনিট। হাতটা ধুয়ে নিয়ে হাতে একটু ঘি লাগিয়ে আমরা এটা শেপগুলো দিয়ে নেব। এই দেখুন ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। 10-15 মিনিট রাখার পরে আমরা ঢাকাটা টেনে নিচ্ছি। এইটা যতটা তখন মনে হচ্ছিল সফট আছে তার চাইতে টাইট হয়ে যাবে আরও বেশি। যার জন্য আমি একটুখানি যেই দেখে আপনাদের মনে হচ্ছিল যে খুব শক্ত নেই, কারণ সুজিটা মাখার পরে কিন্তু আরও জল টেনে নিয়ে শক্ত হয়ে যায়। যার জন্য এটাকে আমি মেখে রেখে দিয়েছিলাম একটু। দেখুন এটা আরও শক্ত হয়ে গেছে। তো এখন আমি নিয়ে নেব এখান থেকে ছোট্ট একটা টুকরো। আপনারা নিজেদের পছন্দ মতো আকারে শেপ দিয়ে দেবেন, নিজেদের পছন্দ মতো তৈরি করে নিতে পারবেন, বড় অথবা ছোট, নিজেদের পছন্দ মতো লম্বা গোল যেরকম শেপ দিতে চান। মেনলি ঠেকুয়ার শেপ গোল হয়, তো যে যেরকমভাবে তৈরি করতে চান সে সেরকমভাবে করে নেবেন। আমি এরকমভাবে এখন তৈরি করে নিচ্ছি, নিয়ে আপনাদের দেখাচ্ছি কীরকমভাবে আমি প্রথমে সমস্তগুলো এরকম করে গড়ে নিচ্ছি। এই দেখুন এরকমভাবে আমি বেশ কয়েকটা গড়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এরকম একটা আমি চামচের মতো যেটা দিয়ে আমি মাঝখান বরাবর এরকম করে একটা কাটা দাগ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি এরকম করে একটা পাতার
শেপ দিয়ে দিচ্ছি। এরকমভাবেই আমি সবগুলো করে নেব। একটুখানি ডিপ করে এটা চেপে বসাবেন, নাহলে কিন্তু তেলে দিলে তখন এটা ফুলে যাবে আর এটা শেপটা বোঝা যাবে না। তো আমি এরকমভাবে সমস্তগুলো তৈরি করে নেব। এই দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আমি যে কটা ইনগ্রেডিয়েন্ট নিয়েছিলাম, যতটা ইনগ্রেডিয়েন্ট নিয়েছিলাম তাতে আমার এতগুলো তৈরি হয়েছে। এই সাইজের তৈরি করে আমি এতগুলো তৈরি করতে পেরেছি। তো এর চাইতে ছোট অথবা বড় আপনারা নিজেদের মতো আকার অনুযায়ী তৈরি করে নেবেন। আর ইনগ্রেডিয়েন্টের মাপটা অনুযায়ী আপনারা বাড়িয়ে নিতে পারবেন, যে তাহলে আপনারা যদি বেশি বানাতে চান সেই ক্ষেত্রে বেশি বানিয়ে নিতে পারবেন। তো চলুন আমরা এবার এগুলোকে ছাঁকা তেলে ভেজে নেব। জন্য নিয়ে নিয়েছি আমি একটা কড়াই। গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। কড়াইটা একটুখানি আমার গরম হয়ে গেছে। গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি সাদা তেলটা। আমি সাদা তেলে ফ্রাই করছি। আপনারা চাইলে ঘি বা ডালডা যে কোনো কিছুতে আপনারা ফ্রাই করে নিতে পারবেন। আমি নিয়ে নিচ্ছি সাদা তেলটা। তেলটা গরম হতে দেব। এই দেখুন তেলটা গরম হতে শুরু করেছে। আমি কিন্তু এখানে একদম ফুটন্ত তেলের মধ্যে দেবো না, নাহলে খুব তাড়াতাড়ি এটা কালার এসে যাবে, অথচ ভেতরটা কুড়কুড়ে হবে না। তো এটা আমি সিঙ্গাড়া ভাজার সময় যেরকম আমরা তেলটা গরম করি, 60% তেলটা গরম হয়েছে। এখন আমি এর মধ্যে নিয়ে নেব একটা একটা করে ঠেকুয়াগুলো। দেখুন দিয়ে দিয়েছি। আমি কিন্তু এক্ষুনি নাড়াবো না, এটাকে একটু হতে দেব। এই দেখুন দিয়ে দেওয়ার পরে উপরে যখন এইরকম একটুখানি স্পট পড়ে আসবে তখন আমরা এটাকে নাড়াবো, নাহলে কিন্তু সবগুলো ভেঙে যাবে। এটা যেহেতু খুব সফট থাকে যার জন্য এটা ভেঙে যাবে। তো এখন আমি এগুলোকে উল্টে নিচ্ছি। খুব আস্তে আস্তে এগুলোকে উল্টে নিতে হবে। এই দেখুন সবগুলোকে আমি উল্টে দিয়েছিলাম। এখন উল্টে দেওয়ার পরে আরো 2 মিনিট হয়ে গেছে। একদম গ্যাসের ফ্লেমটা লো রেখেছি। আমি আবারও এগুলোকে একবার উল্টে নিচ্ছি। সবগুলোকে উল্টে নেব আমি। দেখুন আবারও একবার আমি সবগুলোকে উল্টে নিয়েছিলাম। উল্টে নেওয়ার পরে এখন আবার আমি একবার উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে দেখুন এগুলো হয়ে গেছে। এগুলো তুলে নেব আমরা, কারণ এটা ভেতর কিন্তু কুক হতে থাকবে, ডিপ ফ্রাইড জিনিস, যার জন্য আমি তুলে নিচ্ছি এগুলোকে এখন একটা একটা করে। এই দেখুন আমি ভেজে তুলে নিয়েছি এগুলোকে। আমি বাকি কটাও আরেকবার তেলে দিয়ে ভেজে নেব। দেখুন ওই কটা তুলে নেওয়ার পরে আমি আবারও দিয়ে দিয়েছি এর মধ্যে, বাকি সব কটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি একটা একটা করে ভেজে তুলে নেব সবগুলো। দেখুন ওই কটা ভেজে তুলে নেওয়ার পরে এর মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি সবগুলো, দিয়ে ভেজে তুলে নেব। এই দেখুন আমি তৈরি করে নিয়েছি। তো দেখলেন তো কত ইজিলি, কত সহজে তৈরি করে নেওয়া যায় ঠেকুয়াটা। তা আর দেশি ঘি দিয়ে করলে, গাওয়া ঘি দিয়ে করলে এটার টেস্টটা খুব সুন্দর হয়। এটা বেশ আমরা 1 মাস পর্যন্ত বাইরে রেখে খেতে পারবো। তো সেক্ষেত্রে আপনারা দুধ অ্যাড করবেন না, যেহেতু আমি এটা দুধ অ্যাড করেছি, যার জন্য এর মধ্যে এটাকে আমি 15-20 দিন পর্যন্ত ইউজ করতে পারবো বাইরে রেখে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।